ধাঁধার গুপ্তধন। অনেকদিন আগের কথা। গভীর জঙ্গলের মাঝে ছিল এক বিস্মৃত গ্রাম, যার নাম গন্ধার। এই গ্রামের পাশেই ছিল ধোঁয়ার অরণ্য, এক রহস্যময় বন, যেখানে দিনের আলো ঢুকতে সাহস পায় না। কেউ বলে সেখানে লুকানো আছে এক প্রাচীন গুপ্তধন, আর তাকে পাহারা দেয় এক ধাঁধার আত্মা। এই গল্পের দুই সাহসী চরিত্র, অয়ন ও তৃষা। তারা ছিল বন্ধু, আর ছোটবেলা থেকেই সেই গুপ্তধনের গল্প শুনে বড় হয়েছে। একদিন তারা খুঁজে পায় একটি পুরনো পাণ্ডুলিপি, যেখানে লেখা, যে ধাঁধার উত্তর দিতে পারে সেই পাবে গুপ্তধন। ভুল উত্তর মানেই চিরকালের বন্দী। অয়ন ও তৃষা সিদ্ধান্ত নেয় তারা সেই রহস্য উদ্ঘাটন করবেই। তারা ঢুকে পড়ে ধোঁয়ার অরণ্যে। প্রথমেই তারা দেখতে পায় এক সাদা ধোঁয়ার মতো আত্মা, যার চোখ ছিল জমে থাকা বরফের মতো ঠান্ডা। আত্মাটি বলে, তোমরা যদি সত্যিই গুপ্তধনের সন্ধানে এসেছ, তবে উত্তর দাও তিনটি ধাঁধার। একটিও ভুল হলে তোমরা থাকবে এখানে আমার মতোই ছায়া হয়ে। প্রথম ধাঁধা, আমি না চললে সময় থেমে যায়। আমি না থাকলে কিছুই হয় না। বলো তো আমি কে? তৃষা এক মুহূর্ত ভাবল আর বলল, শ্বাস। আত্মা হাসল, ঠিক। দ্বিতীয় ধাঁধা, কান নেই তবু শুনি কথা। মুখ নেই তবু বলি সব কথা। আমাকে বলো আমি কে? অয়ন চুপচাপ উত্তর দিল, ইকো বা প্রতিধ্বনি। আত্মা এবারও শান্ত হাসি দিল, ঠিক। তৃতীয় ধাঁধা, সবচেয়ে কঠিন, সবচেয়ে কাছের, তবু ধরতে পারো না। চোখে দেখি, হাত দিলে কিছুই না। কখনো সে উষ্ণ, কখনো শীতল। কে আমি, বলো তো না। তৃষা দ্বিধায় পড়ে যায়, আর অয়ন চোখ বন্ধ করে বলে, আলো। এক মুহূর্ত স্তব্ধতা। তারপর আত্মা জোরে চিৎকার করে উঠে মিলিয়ে গেল ধোঁয়ার মাঝে। বন খুলে গেল, আর তারা দেখতে পেল এক গুহার ভেতর হাজারো বছরের পুরনো গুপ্তধন। কিন্তু সেই গুপ্তধনের আসল রত্ন ছিল এক জাদু বাক্স, যার ভেতরে ছিল জ্ঞান, সাহস আর সত্যের শক্তি। তারা সেই বাক্স নিয়ে ফিরে আসে গ্রামে। ধোঁয়ার অরণ্য আর কাউকে আটকায় না, কারণ ধাঁধার আত্মা মুক্ত হয়ে গেছে। আর অয়ন ও তৃষা হয়ে ওঠে গ্রামের নতুন কিংবদন্তি, যারা ভয়কে জিতিয়ে সত্যের পথে খুঁজে পেয়েছে ধাঁধার গুপ্তধন।